I hope that Iran, and I've written him a letter saying, I hope you're going to negotiate, because if we have to go in militarily, it's going to be a terrible thing. পরমাণু চুক্তি নিয়ে ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে সম্প্রতি ইরানকে চিঠি পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই চিঠির কথা প্রকাশ্যে আনেন। একই সঙ্গে ট্রাম্প সতর্কবার্তা দেন, যদি ইরান আলোচনায় না বসে তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইরান আলোচনার টেবিলে বসবে। চিঠির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে, কারণ এটি তাদের জন্যই ভালো। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আলোচনায় না বসে বিকল্প পথ বেছে নেয় তবে তার পরিণাম ভালো হবে না। আমরা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। ইরানের প্রশাসনের কোনো কর্মকর্তার কাছে ট্রাম্প এই চিঠি পাঠিয়েছেন তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেই উদ্দেশ্য করে এই চিঠি পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে মস্কো। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ্য, 2015 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করেছিল 6 বিশ্ব শক্তি: ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA নামে পরিচিত এই চুক্তির আওতায় ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিলে তাদের উপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালের মে মাসে হোয়াইট হাউস ঘোষণা দেয় আমেরিকার জাতীয় নিরাপত্তার পরিপন্থী এই চুক্তি। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনেন। পরবর্তীতে জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের মতোই কড়া অবস্থান নিতে শুরু করেন। মাসখানেক আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি আমাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটি ধ্বংস হয়ে যাবে। তবে এবার তাকেই আলোচনার প্রস্তাব দিতে দেখা গেল।